মনের জানালা দিয়ে উকি দিয়ে গেছে যার চোখ তাকে আর মনে পড়ে না। নমস্কার বন্ধুরা, চলে এসেছি ছোট্ট একটি ভ্লগ নিয়ে। আজকে সন্ধে দিয়েই দুদিনের মতো চা বানাতে শুরু করলাম। ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই। যাই হোক বন্ধুরা, ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। চাটা বসিয়ে দিলাম, জলটা ফুটেও এসেছে, সাথে দুধও আছে দেখতেই পাচ্ছ। তো অনেকটা সময় নিয়ে আমি চাটা বানাচ্ছি। বন্ধুরা, চা বানানোর সাথে সাথে এদিকে টিভি রুমেও আমি চলে এসেছি। সাথে পাশেই টিভি রুম, তো টিভিটাও দেখা হচ্ছে, এদিকে চাও বানানো হচ্ছে, যেটা আমি সবসময় করে থাকি। এই দেখো, জি বাংলা চলছে আমাদের ঘরে, আমি এদিকে ব্যস্ত খুব। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, চাটা হয়েই এলো। মা বাবাকে আমি চাটা দিব বলে আমি এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কাজটা এগিয়ে রাখলাম। তাই কি না, আমি তো এরকম করি, কোনো কিছু করার পরে সাথে সাথেই আমি বাসন টাসন যাই বেরোয় আমি ধুয়ে রাখি। তোমরা কি তাই করো? এরপর আমি কড়াইয়ে তেল বসিয়ে দিচ্ছি, যাতে পাঁপড়টা, কিছু পাঁপড় আছে আমাদের ঘরে, তো ভাবলাম পাঁপড়টাও ভেজে নিই। তো নল পাঁপড়, ওটা আমি ভেজে নেব এখন। এদিকে চা বানানোটাও কমপ্লিট হয়ে গেল। এক হাতে ভিডিও করাটা খুবই প্রবলেম হয়ে ওঠে। তো আমার মতো কারা আছো যারা এক হাতেই ভিডিওটা কর? খুব ব্যস্ত আমি, এখন আর কোনো কথা নেই। নললুবি পাঁপড়, যেটাকে আমরা চলিত ভাষায় বলি নল পাঁপড়। নল পাঁপড়টা আমি ভেজে নিচ্ছি। ছোটো সাইজের, কিন্তু বিশাল বড় হয়ে যায়। যেহেতু ঘরে অনেক দিন থেকে আছে পাঁপড়গুলো, সেজন্য এত বড় ফুলছে না। তো যাই হয়েছে সেটাতেই আমি খুশি, আমি তাতেই হ্যাপি। ফাইনালি চা আর পাঁপড় সার্ভ করে দিলাম, আমিও বসে গেলাম চা খেতে, পাঁপড়ও খেতে, মুড়িও খেতে। তো সেটা আর দেখানো সম্ভব হয়ে উঠছে না। চলো বন্ধুরা, পাঁপড় খেতে খেতেই আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, এরপরে নেক্সট ব্লগ আসার জন্য অপেক্ষায় থাকো। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। শুভরাত্রি, সকলে ভালো থেকো। একটি কথা বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আমার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।